আসসালামু আলাইকুম। যারা শুধুমাত্র Facebook, YouTube এ পাঠাও রাইডারদের ইনকাম সোর্স দেখেন যে তারা অনেক টাকা ইনকাম করতেছে বা তারা কম টাকায় শুধুমাত্র একটা বাইক ইনভেস্ট করে ৳১,০০০ ইনকাম করে, তাদের উদ্দেশ্যে বলব, ভাই দেখেন, আমি একজন বাইকার। হ্যাঁ, আমিও সকাল টাইমে পাঠাও রাইড শেয়ার করি। এটা অস্বীকার করার কিছু না। তবে রেগুলার না। যখন সময় পাই তখনই করি। কিন্তু এই যে আপনার ট্রাফিক জ্যাম, এটা জাস্ট সিম্পল। আমি মনে করি চট্টগ্রামের মধ্যে সবচাইতে নরমাল ট্রাফিক জ্যাম হচ্ছে আপনার এটা। I mean কুলশিটটা। এমনিতে আগ্রাবাদ, বিরামবাগী এটা মুরাদপুর, জিসি, চৌমুহনী এই জ্যামগুলো হচ্ছে ভয়াবহ জ্যাম চিটাগাংয়ের। এই যে আপনার এই ট্রাফিক জ্যামে রোদের মধ্যে একজন প্যাসেঞ্জারকে নিয়ে অপেক্ষা করা কতটা যে কষ্ট একমাত্র একজন পাঠাও রাইডার বা একজন বাইকারই জানে। আমি দেখেন জাস্ট বাসা থেকে বের হলাম এখন, অফিসে যাচ্ছি। আজকে একটু মেডিকেলে গেলাম আমার ওয়াইফকে নিয়ে। ও অসুস্থ, ওর একটা টিকা দেওয়ার কথা ছিল। টিকাটা আজকে দেওয়া হয় নাই। তো পরে দিবে বলছে। তো আমার সর্বোচ্চ আমি এই ট্রাফিক রোদের মধ্যে দাঁড়াইতে সর্বোচ্চ ৫ থেকে ৭ মিনিট হবে, বেশি না। আমার মাথা এখনই ঘুরতেছে। জাস্ট এখনই আমার মাথা ঘুরতেছে। তো যারা সারাদিন রোদের মধ্যে বাইক চালা, তাদের কি পরিস্থিতি হয়? টাকাটা কিভাবে আর্ন হয়? এটা একটাবার যদি রিয়ালাইজ করতে পারতেন, তাহলে ওদের শুধুমাত্র ৳১,০০০-১,৫০০ কামাচ্ছে সেটা না। তখন পুরা দৃশ্যটাই আপনি দেখতে পারতেন যে টাকা কামানো কতটা কঠিন এবং দুষ্কর বিষয়। সবচাইতে মজার বিষয় হচ্ছে যে, আপনাকে যদি একটা বাইক চালাতে দেওয়া হয় যে আপনি সারাদিন একটা বাইকে চালাবেন, বিশ্বাস করেন আপনার অবস্থা বেশি খারাপ হয়ে যাবে। কারণ একটা বাইকে সারাক্ষণ বসে থাকা, আপনার বসে থাকতে দেখা যায় আপনার পিছন সাইড পুরা পেইন হয়ে যায়। একটা বাইকে সারাক্ষণ বসে থাকলে। তো যাই হোক, আ সবাই শুধু ইনকাম সোর্সটাই দেখেন না। ইনকামের পিছনে তাদের যে অক্লান্ত পরিশ্রম, তাদের যে আপনার মাথার ঘাম পায়ে ঝরে, আবার যে শরীর রোদে ঘামা, আবার একই শরীর আপনার বাতাসে শুকায়। এ এগুলো একটু খেয়াল রেখে তারপর ইনকামের চিন্তা করবেন। আর হালাল পথে ইনকাম খুব সহজ না। হালাল পথে ইনকামটা সবসময় একটু কঠিন হয়। কারণ নেয়ামত বেশি তো, আর নেয়ামত আপনি চাইলেই হাত ধরে পাবেন না। সো একটু কষ্ট করতেই হবে।